Hey, you subscribe. সুপ্রভাত, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর তার মধ্যে হচ্ছে আজকে পড়ছে অক্ষয় তৃতীয়া। তো সকাল সকালে যে দেখছো সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি, গিয়ে এবার হচ্ছে ঠাকুরকে ভোগ দেবো, যার জন্য ফুল তুলতে এসেছি। চলো ফুল তুলে নিয়ে যাই ঠাকুর ঘরে, ঠাকুরকে দিয়ে তারপরে যা করা সারাদিন করবো। তো সারাদিন কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখছো বন্ধুরা, দিদিভাই এক সারি ফুল তুলে নিয়ে এসছে আমাদের গাছ থেকে, ঠাকুরকে দিচ্ছে। ঠাকুরকে দিন, কেন এই সময় ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ঠাকুরকে দিন, তারপরে দিদিভাই আবার ফিরে আসবে। কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে, এই যে সবাইকে এই যে প্রসাদ দিতে লেগে পড়েছি। সবাইকে প্রসাদটা দিয়ে দিয়ে এবারে যাব হচ্ছে এবার রান্নাঘর, যেটা হচ্ছে আমাদের আসল জায়গা। সেই রান্নাঘরে ঢুকবো। আরে লেবু নে, লেবু নিবি না? মা নাও। দুষ্টু কাঁদছো কেন তুমি? হ্যাঁ, ও দুদিন ছুটি গেছে না, ও তাই না? ওর জন্য রবিবার ছুটি হলেই দুষ্টু শুরু করে। সোমবার একটু কষ্ট হয়, তাই না? ও অসুবিধা হবে না, স্কুলে গেলে আবার বন্ধুরা যাচ্ছে দেখবে, ভাল লাগবে। হ্যাঁ, আর কাঁদতে নেই, কাঁদতে নেই, হ্যাঁ, কাঁদতে নেই, কাঁদতে নেই, কাঁদতে নেই দুষ্টু। সকালে রান্না বান্না সব হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি সকালবেলা টিফিন খেতে বসেছি। সকালবেলা টিফিন খাচ্ছি, এখানে গরম গরম ভাত নিয়েছি, সঙ্গে নিয়েছি এই যে ঘি, আর তার সঙ্গে আছে যে পটল ভাজা, আলু সিদ্ধ আর শুধু লঙ্কা ভাজা। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। গরম পড়েছে বলো আজকে বন্ধুরা। শুভ দুপুর। সেই সকালবেলা কাজ বাজ ছেড়ে খেয়েছিলাম, সেই খাওয়ার পরে আর যা কাজ বাকি ছিল বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে, আর এখানটায় বারান্দা, এখানে এই যে এই বারান্দায় এখানটা চুপ করে শুয়েছিলাম, কারণ এখানে হচ্ছে একটু ঠান্ডা। এছাড়া বাদবাকি জায়গায় যেন আগুন পড়ছে, এই ঘরে ঢোকা যাচ্ছে না, এই ঘরে ঢোকা যাচ্ছে না, প্রচণ্ড গরম আজকে। তবে এখন একটু বাইরে হাওয়া দিয়েছে। আর এই দুপুরবেলা আমি আর কিছু খাবো না, আর খাইনি, আর খাওয়া মানে খিদে নেই, খালি জল খাচ্ছি। আর দুষ্টু স্কুল থেকে এসে দুষ্টুকে খাইয়ে দিয়েছি। আজকে রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ, দুষ্টুকে খাইয়ে দিয়েছি, সোনাও খেয়ে নিয়েছে। কেউ আর কোনো তরকারি ফরকারি কিছু খায়নি, ওই ডাল টক ডাল আর আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিয়েছে। তো আমি আর কিছু খাবো না দুপুরবেলা, আর ভালো লাগছে না, খাওয়ার কোনো ইচ্ছেই নেই। আর দুষ্টুকে আন্টি পড়াতে আসবে, আর দুষ্টুকে আমি পড়তে বসেছি, আর দুষ্টু পড়ছে, দেখো একবার দুষ্টু পড়ছে, বসে বসে খালি ইয়ার্কি মারছে, আবার হাসে। না না, ও ভালো মেয়ে, পড়াশোনা করে। দুষ্টুমি করে তো কি হয়েছে, মনে রাখি। হ্যাঁ, দুষ্টুমি করে তো কি হয়েছে, ও পড়াশোনা মনে রাখে। আমি বলছি বানান বলছে, শোনো। তয়াকালে তাল ও তাল, আর ফুল মানে জানো? ফুল হয়েছে ফুল ও ফুল। হ্যাঁ, তা তো আমি জানি না ফুল বানান। আর কি ছিল তারপরে? কি ছিল? আচ্ছা আমি ধরছি। আচ্ছা, ফুল। তাল বানান বলো। ডিম, দছে ডিম ও ডিম। আচ্ছা, ঘর বানান বলো। ঘর আছে না ঘর। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা কি, পদ বানান বলো। পাতা পাত। তারপরে হচ্ছে এটা কি আছে, ও নরম বানান বলো। ললম ললম। দন্তের না বলতে হয়। দন্তের নাম ললম। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। দুষ্টু পড়াশোনা সবাই শুনে নিয়েছো, দুষ্টু গুডগাল। এবারে দুষ্টু হচ্ছে অঙ্ক করছে, অঙ্কটা করে নিক। বিকেল বন্ধুরা, এখন বানাচ্ছি চা। দুষ্টুকে আন্টি পড়াতে এসছে, আর ওই জন্য আন্টিকেও চা দেবো ভাবছি। আমি তো দুপুরবেলা কিছু খাইনি, এবার বিকেল হয়েছে, এখন তাও কটা বাজে, বিকেল বলতে সন্ধ্যা তো যাচ্ছে, 5টা 25 বাজে। তো আন্টিকে চা দেবো, তাহলে আমি একটু চা আর মুড়ি খেয়ে নিই। ওই যে মুড়ি নিয়ে নিয়েছি এখানটায়, দেখো এই যে নিয়েছি মুড়ি, তার সঙ্গে আছে ঘুড়ি ভাজা, চানাচুর, আর এখানে হচ্ছে চা, চা। সঙ্গে সঙ্গে আমি একটু চা মুড়ি খেয়ে নিই, আমি খেতে পেয়েছি, এই টাইমটা একটু চা হলে ভালোই হয়। চা খেয়ে নিই। বাবা এখন কোথায় দাঁড়িয়ে আছে? আসবে, আমি রেডি হবো। একে বলছি তখন থেকে ঘুম পেয়ে গেছে, আমি যা গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়। বলছি প্রতীক্ষা ফোন করে কি বলছে? ও
ওরা কালকে মায়াপুর যাবে। তুমি যাবে চলো। না আমি যাব না, আমি কি করে যাব? কেন যেতে পারো? হয়নি? এই গরমের মধ্যে মায়াপুর যাবে, ওরা সবাই ঠিক হয়েছে। হ্যাঁ যাচ্ছি। ওই জন্য আমাকে বলছে দিদি যাবে, আমি দিদি যাবে কি দিদিকে ফোন করে জিজ্ঞেস কর, কারণ দিদির 22 তারিখে স্কুল যেতেই হবে, ওরা 2 দিন পরে আসবে। ওই তো কালকে ঘুম ভেঙে গেল, কালকে দুষ্টুকে গেলে পড়াচ্ছিলাম সন্ধ্যেবেলা, আন্টি পড়িয়ে গেল, তোমরা তো জানোই আন্টি পড়াতে এসেছিল, তো আন্টি পড়িয়ে গেল, যাওয়ার পরে একটুখানি খেলা করে নিই, এবার আমি তাহলে আন্টি লেখা দিয়ে গেছে, লেখাগুলো তো কমপ্লিট করে দিই, যাই নিয়ে বসালাম, আমার ঘুম পেয়ে গেল। এবার যে সোনা পড়ে বাড়ি চলে এসছে, কম্পিউটার সেরে আর টিউশন সেরে বাড়ি এসছে, সঙ্গে সঙ্গে ওর বাবা এসে দিয়ে গেল, দিয়ে যায়নি, ওর বাবা দাঁড়াবে, এবার আমি এক জায়গায় বেরোবো একটু, ব্যাস ওর বাবাকে দেখে দুষ্টুর ঘুম ভেঙে গেল, মানে পড়তে বসেছি ঘুম পেয়ে গেল। দেখো দাঁড়িয়ে দেখেছো, ওই যে দুষ্টুর বাবাও চলে এসেছে। যাবো তো এখন? হ্যাঁ চলো চলো 10 মিনিট। চলো আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এসে বলছি তোমাদের। গেছিলাম সেখান থেকে চলে এসেছি, কি জন্য গেছিলাম, কোথায় গেছিলাম, কি আনতে গেছিলাম তোমাদের বলবো, একটু পরেই বলছি। তো আমি বাড়িতে এসে দেখি কি অবস্থা, দুষ্টু ভাতের বদলে এই যে এখন ম্যাগি নিয়ে বসেছে, তাও আবার বিছানার ওপরে বসেছে। আরেকজন সেও ম্যাগি নিয়ে বসেছে, ভাত থাকতে কেউ ভাত খেলো না, মানে তোর তো মশলায় পুরো ভরপুর, বোনের তো মশলা একটুখানি দিয়েছি আর পুরো গোটা 2টো মশলা তুই ঢেলে নিয়েছিস ম্যাগি। না ওকে হ্যাঁ। দিয়েছি। ওর বোনের ম্যাগিটা দেখ, তোর ম্যাগিটা দেখ, ওটা স্যুপ করেছিলাম, এতটা ও স্যুপ স্যুপ খাবে। করলেও বোনকে অল্প একটুখানি মশলা আছে, অত মশলা খাস না। আমি দুজনে এখন ম্যাগি নিয়ে বসেছে, ম্যাগি খাচ্ছে, আমি খাবো। খাও। তবে বাড়ি এসেছি, কোথায় গেছিলাম, কি আনতে গেছিলাম, অনেক দিনকার শখ ছিল, অনেক দিনকার আশা ছিল, মানে কিছু সমস্যার জন্য আশাটা পূরণ করতে পারছিলাম না, তো যাই হোক আজকের সে আশাটা পূরণ করলাম। তো নিয়ে এসেছি জিনিসটা, কি জিনিস নিয়ে এসেছি তোমরা একবার দেখে নাও। তো গেছিলাম হচ্ছে আমার গপু সোনার জন্য খাট বানাতে দিয়েছিলাম, সেই খাটটাই আজকে আনতে গেছিলাম, কি মানে পয়সার জন্য আনতে পারছিলাম না, তো যাই হোক আজকে পয়সাটা জোগাড় করতে পেরেছি, তার জন্য এই খাটটা আনতে গেছিলাম, এই খাটটা বানাতে দিয়ে এসেছিলাম। এই যে খাটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, আর আমার গপু সোনার পছন্দ হবে কি না জানি না, তো গপু সোনার মা যা পেরেছে সেইভাবেই তার বানিয়ে দিয়েছে। তো এই যে এই খাটটা তোমরা কমেন্টে জানিও এটা কেমন হয়েছে। দেখো বাড়ি এসে কিছুটা কাজ করেছি, করার পরে যে দুষ্টু সেই দিকে ম্যাগি এখনো খাচ্ছে, এই যে ঘুমিয়ে পড়ছে খেতে খেতে। আর আমি কি করব, দুষ্টুর বাবা ফোন করে বললো যে আসতে দেরি হবে, সে এসে সেরকম কিছু খাবে না, অল্প কিছু খাবে, তো ওই জন্য আমি আর আমার একার জন্য ভাত কিছু করিনি, আমি ওই যে আমি একটা ম্যাগি করে নিয়েছি, তো এখন রাত্রিবেলা এই ম্যাগি খেয়েই নেবো, ম্যাগি খেয়েই শুয়ে পড়বো। তো আর এসে আজ চেঞ্জ করিনি, কেননা গরমের সময় তো একটা জামা খুলে ফেললে না তারপরে সে জামাটা পরতে ইচ্ছে করে না, এই যাওয়ার সময় যে নাইটিটা খুলে রেখে দিয়ে গেছিলাম, এবার এসে আবার ওই নাইটিটা পরবো আর পরতে ইচ্ছে করে না, ওই জন্য আমি বললাম আজ জামাটা আর খুলবো না, তো একবারে খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রিবেলা যেটা পরে শোবো সেইটা একবারে এইটা চেঞ্জ করে ওটা পরে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। গুড নাইট, টাটা।